বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে চার্জশিট জমা দিল লালবাজারের গুন্ডা দমন শাখা। এই চার্জশিটে ফরেনার্স অ্যাক্টের পাশাপাশি জালিয়াতি এবং প্রতারণার ধারাও দেওয়া হয়েছে। শান্তা পাল ছাড়াও তাকে সাহায্য করার জন্য ধৃত দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ট্যাংরার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে ক্রিস্টোফার রোডের আবাসনে তাণ্ডব দেখালো বহিরাগতরা। এটা হচ্ছে সেই সিসি ফুটেজ যেখানে কারা এই তাণ্ডব চালিয়েছে, কারা দৌরাত্ম্য করেছে, প্রত্যেককে চিহ্নিত করা যাচ্ছে, প্রত্যেককে দেখা যাচ্ছে, কিন্তু একজনকেও এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। বুধবার ভোররাতে আবাসনের গেট আটকে রাতভর ফুটবল খেলা চলে এবং তার প্রতিবাদ করা হয়েছিল। নিরাপত্তা রক্ষীরা বাধা দেন, তখন ভেতরে ঢুকে শ'তিনেক লোক তাণ্ডব চালায় বলে অভিযোগ। স্পষ্ট এই সিসি ফুটেজে দেখা যাচ্ছে কারা কারা সেখানে রয়েছে। তারা লিফটে উঠছে, প্রায় প্রত্যেকটা বাড়ির ডোরবেল তারা বাজাচ্ছে, উত্ত্যক্ত করছেন স্থানীয় বাসিন্দাদের, এই আবাসনের বাসিন্দাদের। প্রত্যেকের মুখ ছবিতে দেখা যাচ্ছে, কিন্তু একজনকেও এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। ট্যাংরার অভিজাত আবাসনে বহিরাগত তাণ্ডব। বুধবার ভোর রাতে এই গেট টপকে নিরাপত্তা রক্ষীদের ধাক্কা মেরে শ'তিনেক লোক তারা ভিতরে ঢুকে পড়েন, এমনটাই অভিযোগ আবাসিকদের। এবং এই যে ব্লক 5, সেই ব্লক 5-এর 1 থেকে 10 তলা পর্যন্ত উঠে যান বহিরাগতরা। বিভিন্ন ডোরবেল বাজানো হয়, দরজায় লাথি মারা হয়, এমনটাও অভিযোগ আবাসিকদের। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত রাতভর ফুটবল খেলাকে কেন্দ্র করে। এই আবাসনের যে দরজা বন্ধ থাকে তার সামনে সারা রাত ফুটবল খেলা হয় এবং স্থানীয় কিছু বাসিন্দা তারা এখানে ফুটবল খেলতে আসেন আবাসনের গেট আটকে রেখে। আবাসনের আলো পর্যন্ত জ্বালিয়ে রাখতে হয়, এমনটাই অভিযোগ আবাসিকদের। সেখানে ফুটবল খেলতে বাধা দেওয়া হলে মাঝরাতে ফুটবল খেলা হচ্ছিল, তাদেরকে সরে যেতে বলা হলে তারা দরজা খুলে ভেতরে ঢুকে যান এবং ব্লক 5-এর একেবারে 1 তলা থেকে 10 তলা পর্যন্ত গিয়ে বিভিন্ন ডোরবেল বাজাতে থাকেন, দরজায় ধাক্কা মারতে থাকেন, এমনটা অভিযোগ করেছেন আবাসিকরা। বুধবার ভোর রাতে এই ঘটনা যখন চলছেন, তখন নিরাপত্তা রক্ষীরা তারা ট্যাংরা থানায় খবর দেন। ট্যাংরা থানায় খবর দেওয়া হলে পুলিশ কর্মীরা আসেন, পরিস্থিতি তখনকার মতো সামাল দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় এই আবাসনের আবাসিকরা ক্রিস্টোফার রোড অবরোধ করেন, কারণ তাদের অভিযোগ এই ঘটনা বছরের পর বছর চলছে, নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছে এই আবাসনের আবাসিকদের। বুধবার রাতে এই মর্মে তারা ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। যেখানে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বুধবার ভোর রাতে কারা এই আবাসনে ঢুকেছিলেন এবং তারা লিফটে উঠছেন, সেই ছবিও কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সিসি ক্যামেরায় অভিযুক্তদের ছবি থাকা সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, এমনটাই অভিযোগ আবাসিকদের। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, ছবিতে কারা কারা উত্ত্যক্ত করছে এটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তাও এখনো পর্যন্ত 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরে একজনকেও পুলিশ ধরতে পারেনি। খুব স্বাভাবিক, আবাসিকরা আশঙ্কার মধ্যে থাকবেন। কি বলছেন তারা, দেখুন। তো ইনগেটে ওরা ফুটবল খেলছিল, সিকিউরিটি মানা করেছিল, ওরা শোনেওনি। রেসিডেন্টের ডিস্টারবেন্স হচ্ছে এটাও বলা হয়েছিল, এবং তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল। ঢুকে এবং আমাদের ব্লক 5 যেটা সামনের ব্লক, সেই ব্লককে লবি থেকে ওরা উপরে উঠে যায়। বেশ কিছু ছেলে উপরে উঠে যায়, তারা সবাই মদ্যপ অবস্থায় উঠে গিয়ে র্যান্ডামলি প্রত্যেকটা ফ্লোরের বিভিন্ন ফ্ল্যাটে গিয়ে নক করেছে, দে আর কিকিং দ্য ডোরস, এবং সেই করতে করতে 10th ফ্লোর পর্যন্ত চলে গেছে। এবং দিনের পর দিন এইরকম বিভিন্ন ধরনের রিজন আছে যেগুলোতে আমরা রীতিমতো অত্যাচারিত হই। ফ্লাড লাইট অবধি সিকিউরিটিকে থ্রেটেন করে অন করানো হয়। রাত 3টে বেজে গেছে, রেসিডেন্টসরা কমপ্লেন করছে, শুনছে না ওরা। সিকিউরিটিকে ওরা ঢোকার 7-8টা ছেলে গেট থেকে এখানে লবিতে ঢুকে, লবিতে সিকিউরিটিকে ও আবার থ্রেটেন করে। পুলিশ স্টেশনকে কল করা হয়েছে, ওখান থেকে অন আ ফর্ম্যালিটি দুজন এসে ওরা এই ছেলেদেরকে জাস্ট ওয়ার্ন করে চলে যায়। দিস ওয়াজ দ্য স্টেপ টেকেন বাই দ্য সিকিউরিটি ফ্রম দ্য পুলিশ। কিন্তু কাউন্সিলর, ওই এলাকার কাউন্সিলর, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে, দেখুন। কিছু বাচ্চারা ওখানে খেলছিল রাস্তার উপরে, সেই খেলাকে কেন্দ্র করে একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং এটা কিছু বাচ্চারা করেছে। এবং এটা আমার গোচরে আসার পরে
সাথে সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিই। আবাসিকদের সাথে কথাবার্তা হয় আমি আমার কিছু লোকজনকে ওখানে পাঠাই, তারাও আবাসিকদের সাথে কথাবার্তা বলে বিষয়টাকে যাতে আর এরকম ঘটনা না ঘটে, এরকম অবাঞ্ছিত ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। ট্যাংরা থানা খুবই অ্যাক্টিভ থানা এবং ওখানে কোনো রকম কমপ্লেন গেলে, অভিযোগ গেলে তারা সেটা যথাযথ ব্যবস্থা নেয়, এটাই আমার অভিজ্ঞতা। আবাসিকদের কোনো রকম অসুবিধে হোক এটা তো আমরা চাইবো না। ছাত্র মৃত্যুর ঘটনাতে প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেছে এবং সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে যাদবপুর ক্যাম্পাসে যারা সাধারণ পড়ুয়া রয়েছেন তারা মিছিল করছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে ক্যাম্পাসের ভেতর নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। আমাদের যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং তদন্তের রিপোর্ট সবার সামনে প্রকাশ করতে হবে। বিশ্ববিদ্যালয় যে কোনো সমস্যার যে মূল কারণগুলো সলিউশন করা যাচ্ছে না সেইগুলো হচ্ছে ভিসি নিয়োগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কোনো স্থায়ী ভিসি নেই, সেই ভিসি নিয়োগ করতে হবে এবং ছাত্র সংসদ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক সুরক্ষা সুনিশ্চিত করতে সমস্ত যে সার্বিক সুরক্ষা নিশ্চিত করার জন্য যা যা পদক্ষেপ প্রয়োজন তা কর্তৃপক্ষকে নিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল। আরো একাধিক দাবিকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু যাদবপুর ক্যাম্পাসে ঠিক অরবিন্দ ভবনের সামনে থেকে এই মিছিল চলেছে এবং ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গাতে এই মিছিল কিন্তু ঘুরবে, যেখানে অংশগ্রহণ করেছেন একেবারে সাধারণ ছাত্রছাত্রী, যেখানে কোনো সংগঠনের তরফে আজকে কিন্তু এই মিছিলের আহ্বান করা হয়নি। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। ট্যাংরার অভিজাত আবাসনে বহিরাগত তাণ্ডব। বুধবার ভোর রাতে এই গেট টপকে নিরাপত্তা রক্ষীদের ধাক্কা মেরে শতিনেক লোক তারা ভিতরে ঢুকে পড়েন, এমনটাই অভিযোগ আবাসিকদের। এবং এই যে ব্লক 5, সেই ব্লক 5-এর 1 থেকে 10 তলা পর্যন্ত উঠে যান বহিরাগতরা। বিভিন্ন ডোরবেল বাজানো হয়, দরজায় লাথি মারা হয়, এমনটাও অভিযোগ আবাসিকদের। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত রাতভর ফুটবল খেলাকে কেন্দ্র করে। এই আবাসনের যে দরজা বন্ধ থাকে তার সামনে সারা রাত ফুটবল খেলা হয় এবং স্থানীয় কিছু বাসিন্দা তারা এখানে ফুটবল খেলতে আসেন আবাসনের গেট আটকে রেখে। আবাসনের আলো পর্যন্ত জ্বালিয়ে রাখতে হয়, এমনটাই অভিযোগ আবাসিকদের। সেখানে ফুটবল খেলতে বাধা দেওয়া হলে মাঝরাতে ফুটবল খেলা হচ্ছিল, তাদেরকে সরে যেতে বলা হলে তারা দরজা খুলে ভেতরে ঢুকে যান এবং ব্লক 5-এর একেবারে 1 তলা থেকে 10 তলা পর্যন্ত গিয়ে বিভিন্ন ডোরবেল বাজাতে থাকেন, দরজায় ধাক্কা মারতে থাকেন, এমনটা অভিযোগ করেছেন আবাসিকরা। বুধবার ভোর রাতে এই ঘটনা যখন চলছেন তখন নিরাপত্তারক্ষীরা তারা ট্যাংরা থানায় খবর দেন। ট্যাংরা থানায় খবর দেওয়া হলে পুলিশ কর্মীরা আসেন, পরিস্থিতি তখনকার মতো সামাল দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় এই আবাসনের আবাসিকরা ক্রিস্টোফার রোড অবরোধ করেন, কারণ তাদের অভিযোগ এই ঘটনা বছরের পর বছর চলছে, নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছে এই আবাসনের আবাসিকদের। বুধবার রাতে এই মর্মে তারা ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। যেখানে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বুধবার ভোর রাতে কারা এই আবাসনে ঢুকেছিলেন এবং তারা লিফটে উঠছেন, সেই ছবিও কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সিসি ক্যামেরায় অভিযুক্তদের ছবি থাকা সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, এমনটাই অভিযোগ আবাসিকদের। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।